ভাই, এখানে একটা বাইকের উপর ফাইল ছিল, আপনি দেখেছেন? ওই দেখিনি তো। কিরে হাসি, কি হয়েছে? দেখ না, ভুল করে ফাইলটা এখানে একটা বাইকের উপর রেখে ভিতরে চলে গিয়েছিলাম, এসে আর পাচ্ছি না। তাহলে ইন্টারভিউ কি করে দিব? আমার ভাগ্যটাই খারাপ। কে তুমি? এটা কি হাসিদের বাড়ি? হ্যাঁ, কিন্তু কেন? এই ফাইলটা কালকে আমার বাইকের উপর রেখে চলে এসেছিল, তাই ফেরত দিতে আসলাম। ও মা, তাই নাকি? তাহলে ফাইলটা তুমি পেয়েছো? এই নিন। কি হলো মা, কে উনি? এই নে তোর ফাইল, এই ছেলেটা পেয়েছে তাই তোকে ফেরত দিতে এসেছে। কালকে আমি ফাইলটা বাইকের উপর রেখে ভুলে গিয়েছিলাম, আপনি যদি না ফেরত দিতেন আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। ভালো থাকবেন, আসছি। আসুন না ভিতরে, একটু চা খেয়ে যান। হ্যাঁ বাবা। এত করে যখন বলছে কি মানা করতে পারি? তোর এখানে বসে গল্প কর, আমি তোদের জন্য চা নিয়ে আসি। ঠিক আছে মা। আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর। হাব্বুর টাকা আর মায়ের পছন্দ। আপনার আব্বু কি কাজ করে? হাব্বুর একটা ইটভাটা আছে আর একটা প্লাস্টিকের কারখানা আছে। এত কিছু থাকা সত্ত্বেও আপনি চাকরির ইন্টারভিউ কেন দিচ্ছেন? বিনা পরিশ্রমে সব পেলে জীবন নষ্ট। আমি নিজে উপার্জন করে কিছু করতে চাই। হাব্বু মায়ের অনেক কিছু আছে, সেগুলোর প্রতি আমার কোনো লোভ নেই। আজ তাহলে আমি আসি। আবার আসবে বাবা। কি রে, কি ভাবছিস? ওই ছেলেটার কথা। বলিস কি? কাউকে না জেনে শুনে ভালোবেসে ফেললি? কাউকে যখন ভালো লাগে তখন কিছু জানার প্রয়োজন পড়ে না, তার প্রতি একটা মায়া জন্মায়। আমার তো মনে হয় তুই ওর প্রেমে শেষ। ছেলেটার নামটা তো বললি না? ইস, আমি তো ওর নামটা জানতেই ভুলে গেছি। নাম জানিস না, ফোন নাম্বার নেই, অ্যাড্রেস নেই, এ কেমন ভালোবাসা রে? আমি ওকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। কতটা ভালোবাসি সেটা হয়তো তোকে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু ও যদি আমার হয়ে আসে তাহলে ঠিকই একদিন দেখা হবে। তোর কথা সব সত্যি হয়ে যায়। ভাই, কারা আপনারা? কেন মামনি, চিনতে পারছো না? তোমার বাপ আমাকে ভালো করে চেনে। আমি আপনাকে চিনি না, তাই আমার রাস্তা ছাড়ুন। ছাড়বো তো তারা কিসের? আজ তোমার বাপের হিসেবটা তোমার কাছ থেকে নেব। আমার আব্বু কি করেছে? তোমার বাপের ভাটায় আমি অনেকদিন ম্যানেজার ছিলাম,